দেখুন, অঙ্ক কষলে দেখছি পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর প্রায় 3.5 মাস অর্থাৎ 106 দিন অথবা 2544 ঘন্টা পার হতে চলল। ভোটের আগে 13 পাতার এই সংকল্পপত্র শুরুই হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের খোলা চিঠি দিয়ে। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে তার খোলা চিঠি এই দ্বিতীয় পাতায় যেটা ছিল তার অন্যতম মূল বক্তব্য ছিল সিন্ডিকেট ও কাটমানির যে সমান্তরাল অর্থনীতি আজ রাজ্যের উন্নয়নকে পঙ্গু করে দিয়েছে তার বিনাশ করা। ভাবুন, সরকারের 100 দিন হওয়ার পর সেই শ্রমিক ভট্টাচার্যকেই বলতে হচ্ছে কোট আনকোট অনেক বিধায়ক সম্পর্কে অভিযোগ আসছে যে তারা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন, এগুলো বরদাস্ত করা হবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন খানকুড়ি বিধায়ক চলে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না। শ্রমিক ভট্টাচার্য আজকাল কী বলছেন, আমি আরেকটা অংশ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নেতাদের সম্পর্কে বিধায়কদের সম্পর্কে একটু দেখে নিই। এখনো আমি বলছি, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি কঠিন। দীর্ঘ সাধনার পরে এই সরকার এসছে। বিজেপি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হয়নি, সরকার আসেনি, সারা ভারতবর্ষের মানুষের যোগদান ছিল। এক একজন 2বার 3বারের জেতা এমপি বিভিন্ন গ্রামে থেকে গিয়েছেন। ন্যারেটিভ তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। সোনার চামচে মুখে দিয়ে তো সমস্ত এমএলএ এমপি বানিয়ে দেওয়া হয়েছে। সংগঠন দিয়েছে পার্টি, টাকা দিয়েছে পার্টি, টিকিট দিয়েছে পার্টি। তারপরে জেতার পরে আমার যোগ্যতায় আমি জিতেছি, আর যিনি হেরে গেছেন জেতার পরেই কোন মন্ডল প্রেসিডেন্ট আমার সঙ্গে কাজ করেনি, জেলা আমায় সম্পূর্ণ অসহযোগিতা করেছে, আমি আমার মতো করে নির্বাচন জিতেছি, এই গল্প কথা কেউ শুনতে রাজি নয়। যারা এমএলএ হয়েছেন মনে রাখবেন, তারা পার্টির ঊর্ধ্বে নয়। পার্টি এখানে শেষ কথা বলবে। পার্টি মানে শ্রমিক ভট্টাচার্য নয়, পার্টি মানে একটা ব্যবস্থা। শোনা যাচ্ছে যে রবিবার নিউ টাউনে এক রুদ্ধদ্বার বৈঠকে একেবারে কেন্দ্র ধরে ধরে, মানে বিধানসভা কেন্দ্র নাম করে বিধায়কদের কীর্তি শুনিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু আমাদের প্রশ্ন হলো, রুদ্ধদ্বার বৈঠকে গোপনে কেন, প্রকাশ্যে নয় কেন, এবং সবথেকে বড় কথা, পুলিশে অভিযোগ নেই কেন? সত্যিই যদি বিজেপি 22 জন নেতাকে বরখাস্ত করে তোলাবাজি সহ একাধিক অভিযোগে, যেটা করে থাকলে নিঃসন্দেহে সেদিনও প্রশংসা করেছি, আজও করছি, কিন্তু এক, তাদের নাম প্রকাশ্যে বলছে না কেন? এবং দুই, তোলাবাজি তো ক্রিমিনাল অফেন্স, পুলিশে অভিযোগ কই? গ্রেফতার হচ্ছে না কেন সেই নেতারা যারা 100 দিনেই নিজেদের পকেট ভরেছে? আর এটা না হলে সবটা লোক দেখানো কিনা সেই প্রশ্ন উঠবে, এবং প্রশ্ন উঠবে যে সবটা মুখ আর মুখোশের খেলা কিনা। সায়ন্তন বসু কি বলেন? না, দেখুন, একটা কনফিউশন হচ্ছে। এই যে মিষ্টির দোকানের ঘটনাটা দেখাচ্ছেন, এর একটা বাইট দেখলাম, সে বলছে আমি মণ্ডল যুব মোর্চার সভাপতি। আমি যখন এই অনুষ্ঠানে আসছি, আমি জেলা সভাপতি বিজেপির দক্ষিণ কলকাতা, তাকে ফোন করলাম। সে আমাকে বলল, দাদা আমাদের কোনো মণ্ডল যুব মোর্চার প্রেসিডেন্ট অ্যাপয়েন্টই হয়নি ভোটের পরে, এবং ভোটের আগেও ছিল না। এবং এই যে ছেলেটি, এই ছেলেটি হয়তো বিজেপির কোনো মিছিলের 4 তারিখের পরে হাঁটতে পারে, বিজেপির সামান্যতম কোনো পদেও নেই। এর বিরুদ্ধে পুলিশের উচিত এই যে মিথ্যা কথা বলেছে এটারও মামলা যোগ করা। ঠিক, আপনি বলছেন উচিত, আমি একমত হচ্ছি, কিন্তু আজকে আমরা আলোচনা করছি সিসিটিভি ফুটেজ এবিপি আনন্দ সামনে আসার এবার 18 তারিখ, দাদা এটা 14 তারিখের ঘটনা। পুলিশ তাকে বিজেপি পরিচয় না জেনেই বা না দেখেই বা না ভেরিফাই করে যদি জামিন দেয়, আমি বলছি তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করুন, কারণ পুলিশ পারবে না। বিজেপি পরিচয়টা এখানে ম্যাটার নয়, ল উইল টেক ইটস ওন কোর্স। আইন অনুসারে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। যেখানে আঙ্গুল ভেঙেছে সেখানে আমি জানি না, আপনারা বলছেন জামিনযোগ্য ধারা দিয়েছে, কি কি সেকশন হয় আমি দিয়েছে আমি জানি না, যদি আপনারা দেখান তাহলে সলিলদা বসে আছেন বা কিন্তু আঙ্গুল ভেঙে গেলে বেলেবল সেকশন দেওয়া যায় না। আমরা এতদিন রাজনীতি করছি, আমরা জানি। ঠিক, ছেলেটি আগাম জামিন কি করে পেলো, পুলিশের সেখানে কি ভূমিকা, এটা দেখা দরকার। এটা সরকার অবশ্যই দেখবে, কিন্তু আমি স্পষ্ট বলতে চাই এবং এবিপি আনন্দের ক্লারিফিকেশন আমি দিতে চাইছি, এই ছেলেটি বিজেপির কোনো নেতা নয়, কোনো পদে নেই, কোনোভাবে যুক্ত নয়। হতে পারে 4 ঘন্টার বিজেপি হয়েছে, হতে পারে মিছিলে হেঁটেছে,
সেগুলোর দায়িত্ব তো আমরা জানি না, কিন্তু আমাকে জেলা সভাপতি বলেছে কোনোভাবে যুক্ত নয়। আশিসবাবুকে মন্ডল, তোমাদের মন্ডল সভাপতি এবং যেটা বিশ্বনাথদা বলছেন, মানে আমি আবার রিপিট করছি, অর্থাৎ এই যাকে দেখা যাচ্ছে, যার বক্তব্য শোনালাম, যার ছবি দেখালাম, আপনাদের বালিগঞ্জের 1 নম্বর মণ্ডলের যুব সভাপতি নয় এবং কোনো যুব সভাপতিই নেই, কমিটি নেই, যুব মোর্চার কোনো কমিটি দক্ষিণ কলকাতার কোনো মণ্ডলে গঠন হয়নি। সে কি করে যুব মোর্চার প্রেসিডেন্ট হবে? পুলিশের ডেরিলিকশন অফ ডিউটি, এবং পুলিশ করলো না তো। পুলিশকে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমি চাইছি আমাদের এই যে বক্তব্যটা এটাও আপনারা ক্লারিফাই করুন। হ্যাঁ, ক্লারিফাই মানে আপনি যে ক্লারিফিকেশনটা দিলেন সেটা শিরোনাম করে চলবে, এটা নিয়ে ভাববেন না। দ্বিতীয় কিন্তু সেইখানেই পুলিশের কাজ নিয়ে সংশয়টা আরো গভীর এবং তীব্র হলো প্রশ্নটা। দ্বিতীয় যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে 4 ঘন্টার বিজেপি হাজার হাজার লোক হয়ে গেছে। যারা 12টার আগে বিজেপি ছিল তাদের সংখ্যা কম, আর 12টার পরে বিজেপির সংখ্যা বেশি। বিশ্বনাথ দা একটা ঠিক কথা বললেন, বিজেপি কাউকে সদস্যতা দিচ্ছে না, কিন্তু পাড়ায় পাড়ায় বিভিন্ন লোক গেরুয়া ফেট্টি বেঁধে বিজেপির নেতা বলে পরিচয় দিয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। কোথাও এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটা মিছিলেও তো হেঁটেও যাচ্ছে, বিজয় মিছিলে হেঁটেছে, বিভিন্ন সময় হেঁটেছে, সেটাও মানুষজনকে দেখা। এটাও মেনে নাও যে এবিআরএসএম থেকে শুরু করে বিএমএস থেকে শুরু করে আরএসএস এর বিভিন্ন সংগঠন, আমি বলছি এটা মানার এটা বলছি, এক সেকেন্ড, আমি বলছি এইটার একটাই সলিউশন আছে, সেটা হচ্ছে এই রকম ক্ষেত্রে এই প্রতারকদের, আমি প্রতারকই বলবো, আপনার দাবি সত্যি ধরলে তো আর কোনো পদের অস্তিত্বই নয়। বেশ, আমি বলছি তাহলে তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দিয়ে দেখান, সঙ্গে সঙ্গে ডাউন দ্য লাইন বার্তা চলে যাবে দাদা, যে বিজেপির আমি পদাধিকারী না হয়ে মিথ্যে পরিচয় দিলে আমার এই শাস্তি হয়, পিরিয়ড। এবং সরকারের উচিত, পুলিশের উচিত কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দেখুন, আমি করলো না সেটা কি না, অবশ্যই করা উচিত, করলো না ব্যবস্থা হবে, নিশ্চয়ই সরকার ব্যবস্থা। সবে তো 3টে মাস হলো, আমাদের 100 দিন হলো, আরো 265 দিন এই বছর যাবে, এভাবে ইন্টু 5, 365 ইন্টু 4, এইটা তো 5 দিন, আজকে 365 ইন্টু 4 প্লাস 265 দিন। বিশ্বনাথ দা একটা ইস্যু তুললেন, যেটা হচ্ছে আইএস আইপিএস ইস্যু, মামলা, বা সলিলদাও বললেন আমলাতান্ত্রিক সরকার। দেখুন, আইএস আইপিএস তো বিজেপি তৈরি করবে না, এত অটোমেটিক ভারত সরকার ইউপিএসসি থেকে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কাজ করেছেন বলে এই সরকারে কাজ করবেন না, বা বুদ্ধবাবুর সরকারে ছিলেন বলে এই সরকারে তাদের ব্যবহার করা যাবে না, এটা তো হতে পারে না। তারা সরকারের ব্যক্তি, সরকারের হয়ে কাজ করবেন, সরকারের তারা আর্মস, সেই হিসেবে তারা কাজ করছেন, এতে দোষের কিছু নেই। না মানে দোষের ওইটা হয় যখন একেবারে শীর্ষ আমলাকে তুমি বিরোধী থাকাকালীন দাগিয়ে দিয়েছিলে, সেই শীর্ষ আমলা শীর্ষ পদেই রয়ে গেছে, যাদেরকে বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে। যাকে 1জন বা 2জন শীর্ষ আমলা সম্পর্কে অভিযোগ করছেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, সেখানেও কিছু ব্যবস্থা সরকার নিশ্চয়ই নেবেন। যেটা আপনারা বারবার আলোচনা করছেন না, 15 বছরে কোথায় যাবে কোথায় যাবে। আচ্ছা, 2021 সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, ভাবুন তো, সেই পোস্টপোল ভায়োলেন্সের কোনো বিন্দু এবার দেখতে পেয়েছেন? কত ঘটনা ঘটেছে, কটা ঘটনা ঘটেছে, আরেক ধরনের। না না, পোস্টপোল ভায়োলেন্স যেটা আমি বলছি, ধরুন আমি আপনার সঙ্গে কথা, হ্যাঁ নিঃসন্দেহে, কিন্তু আমি বলছি যে আমি সব থেকে কলঙ্কজনক এবং শুধু মানে এই বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ব্যাপার নয়, মানবতার ক্ষেত্রে সব থেকে নাক্কারজনক ঘটনা 21-এর পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে কেন আপনারা তুলনা করবেন? সেই অন্ধকার জগৎ থেকে নিষ্কৃতি পেয়ে তো 26-এ আপনারা এলেন, কোনো তুলনাই হয় না। আমি একমাত্র আপনার সঙ্গে তুলনা হতেই পারে না। আমাদের সরকার সবে দায়িত্ব নিয়েছে, রাজ্যটার একটা ব্যতিব্যস্ত অবস্থা। এ কারণে আমি বলছি যে কেউ গরু চুরি করেছে, কে বালি চুরি করেছে, এটা একটা প্রথা হয়ে গেছে। এবার সিন্ডিকেট রাজ একদম গ্রাউন্ড অব্দি পৌঁছে গেছে। ক্লাবগুলো রাতারাতি তারা আগের মুখ্যমন্ত্রীর ছবি পরিবর্তন করে বর্তমান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দিয়েছে। ব্যক্তির মধ্যে অনেক, 10টা ব্যক্তির মধ্যে 2টো ব্যক্তি এমন ঢুকে গেছে যে ব্যক্তি এই সিন্ডিকেটগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। এটা পার্ট অফ দ্য সিস্টেম। আবার অনেকে আপনারা বলেছেন প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, তারা প্রত্যক্ষভাবে 3.5 ঘন্টার মধ্যে আপনাদের টিকিটে রাজ্যসভায় চলে গেছে, এও তো হয়েছে। দেখুন, যাদের স্মাগলার বলেছিলেন, স্মাগলার, অন্য কিছু নয়, প্রকাশ চিক বড়াই কি বলেছিলেন সুকান্ত মজুমদার, বড়াইকে বাদ দিলে আর বাকি দুজন নিয়ে বাদ কেন দেবো দাদা? সর্বোচ্চ রাজ্যসভায় টিকিট দিয়ে পাঠাবেন, ওটা বলা হয়েছে তো, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, তার ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন। এবার উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা একটা প্রচলিত সিস্টেম চলে আসছে। আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আমি 105 দিনের মাথায়
পুরো এমন একটা প্রদীপ জ্বালিয়ে দেবো যে এখানে সব চোর গুন্ডা বদমাস সাধু সন্ন্যাসী হয়ে হরিনাম সংকীর্তন করতে শুরু করে আমি 1 মিনিট নিচ্ছি, তুমি যখন সর্বোচ্চ পর্যায় থেকে যখন প্রকাশিক বড়াইকে নিচ্ছ, তার মধ্য দিয়ে কিন্তু তুমি বার্তা দিচ্ছ যে হ্যাঁ, এই ধরনের যাদেরকে আমি অভিযুক্ত করেছিলাম তাদেরকেই যদি দলীয় পতাকা নিয়ে সাংসদ করতে পারি, তোমরাও কিন্তু লোকাল লেভেলে কাউন্সিলরকে নিতে পারো, তোমরাও লোকাল লেভেলে তৃণমূলকে নিতে পারো, সেই বার্তাটাই তোমরা দিয়েছো। প্রকাশিক বড়াইকের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত হোক, কিন্তু যেটা রাজনৈতিক বাকি যে ঘটনাগুলো পাড়ায় পাড়ায় লোকে দেখেছে, অত্যাচারিত হয়েছে, তার সঙ্গে ওই ঘটনার তুলনা হয় মানুষ। কিন্তু আমি বলছি, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন বার্তার কথা, আমি বলছি পরোক্ষ বার্তা বাদ দিন, প্রত্যক্ষ বার্তা কি? যে বিজেপিতে এলে তৃণমূলও ভালো তৃণমূল হয়ে যায়, এক্ষুনি কেউ কাউন্টার করতে পারেন? আমি তার সামনে শুধু একটা ফুটেজ, একেবারে টাটকা ফুটেজ, অশোক দিন্দা তিনি কি বলছেন সেই ফুটেজটা দেখুন, তারপরে বুঝবেন যে তৃণমূল থেকে বিজেপিতে গেলে আক্ষরিক অর্থে কতটা প্রোটেকশন পাওয়া যায়। আমি বলছি এর বাইরে আর কোনো তর্কই চলতে পারে না। অশোক দিন্দাকে ধন্যবাদ যে অন ক্যামেরা, পরে ফুটেজটা পুরো চললে দেখতে পাবেন শেষের দিকে তিনিও হয়তো রিয়েলাইজ করলেন যে ক্যামেরা চলছিল, একটু চমকে উঠলেন। কিন্তু আমি বলছি এর থেকে সৎ স্বীকারোক্তি ইদানিংকালে টেলিভিশনের পর্দায় বা মোবাইলের পর্দায় আপনারা দেখেননি। এ কিন্তু আমি বাজি লড়তে পারি। দেখুন, 2 নম্বর বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, যারা যারা এখানে সমর্থন করেছে তারা আর টিএমসি নেই, তারা আর কালীঘাট টিএমসি নেই, ঠিক আছে? তো তারা যখন বেরোবে তাদেরকে কোনো কুকথা কোনো মেম্বার, কোনো আমাদের কার্যকর্তারা না বলে। আমি ক্লিয়ার বার্তা দিচ্ছি, আপনারা প্রত্যেককে সম্মান জানাবেন। তাদের এলে আমাদের যেরকম মালা পরবে তারাও মালা পরে বেরোবে, কোনো রকমভাবে কোনো যেন কুকথা কেউ যেন না বলে। আমি যদি জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে? 2, আমি বলছি এর থেকে স্পষ্ট বার্তা হয়। এর যখন রিপিট টেলিকাস্ট হবে এই অনুষ্ঠানের, তখন আমি পুরো অংশটা দেখিয়ে দেবো যে উনি ঘুরে ক্যামেরা দেখে নিজেই চমকে উঠলেন, সম্ভবত জানতেন না যে এটা রেকর্ড হচ্ছে। কিন্তু আমি বলছি এই সৎ স্বীকারোক্তির জন্য নিঃসন্দেহে মন্ত্রী এবং বিধায়ক অশোক দিন্দাকে অজস্র ধন্যবাদ।